ومحياي ومماتي لله رب العالمين الحمد لله প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আযহা ইয়াউমুন নাহরের দিনে মুসলিমদের সবথেকে বড় খুশির দিন। সেই দিনটা হচ্ছে কুরবানির দিন। এই দিনে খুবই সুন্দর একটা আবহাওয়া দিয়ে, সুন্দর একটা পরিবেশ দিয়ে যে আমাদেরকে এত সুন্দর ভাবে ঈদের সালাত আদায়ের যে আল্লাহ তৌফিক দিলেন, শুধুমাত্র কেবলমাত্র আমরা তার জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত সমস্ত নবী এবং রাসূলের উপরে, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষিত হোক। সাহাবা আজমাইন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালাফে সালেহিন, শুহাদা সিদ্দিকিন, বাংলাদেশ তথা বিশ্বের সমস্ত মুসলিম নরনারীর উপরে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলিম নরনারী আজকে তারা বিভিন্ন ভাবে নির্যাতিত, যে সমস্ত মুসলিম দেশগুলো আজকে ইসলামের কারণে নির্যাতনের শিকার হচ্ছে, হে আল্লাহ তুমি সেই সমস্ত দেশগুলোকে তুমি সম্মান দান করো আমিন। এই নির্যাতন থেকে মুক্তি দান করো আমিন। পাকিস্তান, মিয়ানমার সহ চীনের উইঘুর সহ ভারতের মুসলিমদেরকে তুমি নির্যাতনের কবল থেকে রক্ষা করো আমিন। যে সমস্ত ইহুদি, খ্রিস্টান, নাসারা দেশগুলো মুসলিমদেরকে ষড়যন্ত্র করে তাদেরকে অত্যাচার করার বিভিন্ন পায়তারা চালাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আমিন। আল্লাহ আব্রাহার বাহিনীদেরকে যেমনই ভাবে তোমার আবাবিল পাখির মাধ্যমে কঙ্কর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ ওই ইসরায়েলবাসীদেরকে তুমি সেভাবে নাস্তানাবুদ করে দাও আমিন। আল্লাহ ওই ইহুদিদেরকে, ইসরায়েলবাসীদেরকে তুমি তাদের অস্ত্র দিয়ে তুমি তাদেরকে ধ্বংস করে দাও আমিন। আজকের ঈদের সমবেত মুসল্লির কিরাম সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ঈদুল আজহার খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়। প্রিয় উপস্থিতি, আজকের এটা মুসলিমদের জন্য উৎসবের দিন, আনন্দের দিন। শুধু ধনীরা আনন্দ করবে তা বলে নয়, এই আনন্দে শরীক হবে গরিবেরাও, কাঁধে কাঁধ মিলে আনন্দ অনুষ্ঠান করবে। আজকে আমরা কোরবানি দিব, গরিবদেরকে তাদেরকে আমাদের কোরবানির অংশ গোশত দিয়ে তাদেরকে আনন্দে শরীক করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনি যেমন ঈদের সালাত আদায় করেছেন, একটা করণীয় করেছেন, আর একটা করণীয় আপনার এখানে রয়েছে, সেটা হচ্ছে ঈদের খুতবা শোনা। আমি এত বেশি দীর্ঘ করব না যেটাতে আপনাদের ক্লান্তি হয়, যেটাতে আপনার মনোযোগ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি খুবই দ্রুত 25-30 মধ্যে 30 মিনিটের মধ্যে আমি আমার বিষয় শেষ করার চেষ্টা করব। আমি আপনাদের নিকট থেকে আশা রাখি খুতবা শেষ হওয়ার আগে আপনারা কেউ উঠবেন না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা রাজি আছি, আমরা কেউ উঠব না। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে আলোচনা করতে চাই কোরবানি কবুলের শর্ত। আপনি কোরবানি দিলেই আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, আপনি জান্নাত পেয়ে যাবে, এটা কিন্তু তাই নয়। সকলে কোরবানি দিবে, আল্লাহ সকলেরটা কবুল করবেন না, যেটা ইতিহাস থেকে প্রমাণিত হয়। সেজন্য কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য আমি আপনাদের দুইটা শর্তের কথা বলবো। এক নম্বরে হচ্ছে আপনার তাকওয়া থাকা লাগবে, কোরবানির ক্ষেত্রে আপনার ইখলাস থাকা লাগবে। একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনাকে আমাকে কোরবানি করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাই আমাদের যাবতীয় ইবাদত হবে, সেটা হোক সালাত, হোক যাকাত, হোক সিয়াম,
হোক আপনার কুরবানি, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর রাস্তায় করতে হবে। আল্লাহকে রাজি খুশি ব্যতীত আপনি যদি কুরবানি করেন, আপনার কুরবানি হবে না। যেমনই ভাবে ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায়, হাবিল এবং কাবিল ইতিহাসের সর্বপ্রথম তারা কুরবানি দিয়েছিল, তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল, আর একজনেরটা হয়নি। আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। যখন আদম আলাইহিস সালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করলো, ইদ কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিন আল-আখার। তাদের দুইজনের একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, আর একজনের কুরবানি কবুল করলেন না। তাদের যুগে কুরবানির বিধান ছিল, নিয়ম ছিল এরকম যে যেটা দিয়ে জীবিকা নির্বাহ করতো ওইটা নির্দিষ্ট জায়গায় প্রেরণ করলে কবুল হলে আল্লাহ সেটা উঠিয়ে নিত, যারটা রয়ে যেত তারটা আল্লাহ কবুল করতেন না, এটাই বোঝা যেত। কাবিলের কুরবানি কেন কবুল হয়নি ভাইরা আমার? কারণ কাবিল সে ছিল চাষি, সে সব থেকে ঘুরে ধরা চিটালা ফসল বস্তাবন্দি করে কুরবানির জন্য নির্দিষ্ট জায়গায় রেখে আসলো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাবিলের কুরবানি কবুল করেননি। এরপরে হাবিল সে পশুপালন করতে রাখাল ছিল, সে তার গোয়ালের সর্বোৎকৃষ্ট পশু সে কুরবানির জন্য প্রেরণ করলো। আল্লাহ আসমান থেকে এক প্রকার আগুন দিয়ে তারটা তুলে দিলেন। বোঝা গেল হাবিল একটা কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয়নি। ঠিক তেমনি ভাবে বর্তমানে এই যুগেও আমরা সবাই কুরবানি দেব, আল্লাহ সবারটা কবুল করবেন, বিষয়টা তেমন নয়। কাবিলের মতো নিয়ত যদি আমাদের কারোর থাকে যে কুরবানি দিতে হয় তাই দিচ্ছি, না দিলে মানুষ কি বলবে, সমাজ কি বলবে, এত বছর ধরে দিয়ে আসছি, লোক লজ্জার ভয়ে যদি আমি কুরবানি দিই, আল্লাহ আমার কুরবানি কবুল করবেন না। কুরবানি না দিলে শ্বশুর কি বলবে, কুরবানি না দিলে সমাজ কি বলবে, এই জন্য যদি আপনার আমার কুরবানি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করবেন না। আপনার আমার কুরবানির উদ্দেশ্য যদি শুধু এটাই হয় যে গোশত খাওয়া হবে, ফিরিজ বোঝাই করা হবে, তাহলে আল্লাহ আমার কুরবানি কবুল করবেন না। এই কুরবানির মাধ্যমে নিয়ত থাকা লাগবে আল্লাহ যেন এটা কবুল করে নেয়, শুধুমাত্র আমার সন্তুষ্টি এটাই যে আল্লাহ সন্তুষ্টি হবে, এটাই আমার নিয়ত, তাহলে আল্লাহ আমাদের কবুল করবেন কুরবানি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইনার ভিতরে বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত ইবাদতকে খাঁটি করতে হবে, ইখলাস সহকারে করতে হবে। আপনি বড় বড় কুরবানি দিচ্ছেন এই জন্য যে মানুষ আপনাকে বাহবা দিল, অমুক সব থেকে বড় বড় কুরবানি দিয়েছে, 28 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে আপনি গরু কিনেছেন, এই জন্য যে আপনার কুরবানিটা আপনার ওই সাংবাদিকরা এসে পত্র পত্রিকায় উঠিয়ে দিই। কেন ভাইরা আমার? মানুষকে দেখানোর জন্য আমাদের কুরবানি যেন না হয়, শুধুমাত্র একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য যেন আমাদের কুরবানিটা হয়। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে কুরবানি দিলেন, দেওয়ার পরে গোশত বন্টন মার্কে দেখছেন যে টাকার তুলনায় গোশত কম হয়েছে, এখন বলতেছেন যে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, লস হয়ে গেল এবার কুরবানি দিয়ে। ভাই শেখ সালেহ আল উসাইমিন স্পষ্ট ভাবে রাহিমাহুল্লাহ বলেছেন যে যেই কুরবানি দেওয়ার পরে কেউ যদি গোশত মেপে যদি মনে করে কম হয়েছে, এবার যদি বলে যে টাকার তুলনায় আমি লস খেয়েছি, তাহলে এটা বলা তার জন্য ঠিক নয়, সমীচীন নয়। আপনি কুরবানি দিয়ে কখনো লসে পড়বেন না। আপনার গোশত যতটুকুই হোক না কেন, ইখলাস যদি ঠিক থাকে, আপনার আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ কি দিয়ে দিবেন, যা আপনাকে দিয়ে দিবেন। আল্লাহ আপনার ওই বড় গরু দেন না। আল্লাহ রাব্বুল আলামিন চাননি যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলকে, আপনারা কুরবানির ইতিহাস জানেন, ইসমাঈলের পরিবর্তে আল্লাহ একটা ভালো একটা বড় মোটা তাজা একটা পশু কুরবানি করে দিলেন। আল্লাহ চেয়েছিলেন ইসমাঈলকে, আল্লাহ দেখতে চেয়েছিলেন ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা কিভাবে আমার আনুগত্য প্রকাশ করে, আমি যে নির্দেশনা দিয়েছি আমার নির্দেশে কিভাবে আত্মসমর্পণ করে, এটা আল্লাহ দেখতে চেয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ চান না আপনার বড় মোটা তাজা গরু আল্লাহর কাছে গিয়ে রক্ত গোশত পৌঁছায়, কোনো কিছু পৌঁছায় না। শুধু আল্লাহ আমাদের তাকওয়া দেখতে চান, আমরা আল্লাহর পরীক্ষায় পাস করতে পারি কিনা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, তার গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, তার চামড়া আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু বান্দা তার কুরবানির পশুর গলায় চাকু দেওয়ার সাথে সাথে তার রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর নিকটে বান্দার তাকওয়া পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বান্দার সব লিপিবদ্ধ হয়ে যায়, তার প্রতিদান নির্ধারিত হয়ে যায়। সুতরাং আপনি বড় বড় কুরবানি দিলেও যদি আপনার উদ্দেশ্য হয় মানুষ সন্তুষ্টির উদ্দেশ্যে, সুনাম সুখ্যাতির জন্য, সুরগস্ত খাওয়ার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি কবুল করবেন না। সম্মানিত সমবেত সম্মানিত মুসল্লিন কিরাম, আজকে আমাদের শিক্ষা এটাই যে আমার কুরবানি ছোট ছাগল হোক, এটা যেন একমাত্র আল্লাহর নিমিত্তেই হয়। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে বিশুদ্ধ হওয়ার শর্ত, আপনার কুরবানির পশুর মালিকানা থাকা লাগবে। হালাল অর্থ দিয়ে কুরবানির পশু ক্রয় করতে হবে। আপনি যে পশুটা ক্রয় করলেন সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, এই কুরবানি কিন্তু ঠিক হবে না। হালাল উপার্জন ছাড়া লা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা আত-তাইয়্যিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম জিনিস, পবিত্র হালাল জিনিস ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু পৌঁছায় না। তাই যেমন মানুষের গোয়াল থেকে একটা গরু চুরি করে আপনি যদি কুরবানি দেন, কুরবানি হবে? হবে না। ঠিক তেমনি ভাবে সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের জমি ফাঁকি মেরে নেওয়া, মানুষের অর্থ ফাঁকি মেরে নেওয়া, এই টাকা তো আপনার না, অসৎ ভাবে আপনি নিজের করে নিয়েছেন। সেজন্য কুরবানি আমাদের এইগুলো শিক্ষা দেয়। প্রিয় উপস্থিতি, এবার আমি আলোচনা করতে চাচ্ছি কুরবানির এই দিনে, আজকের ঈদুল আজহার দিনে আমাদের কি করণীয় রয়েছে। বেশি বেশি তাকবীর পাঠ করুন। পুরুষেরা সুউচ্চ ভাবে তাকবীর পাঠ করবে। আমাদের মুখটা বন্ধ রয়েছে। এই তাকবীরের ভিতরে রয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উলুহিয়াতের শব্দ, ওয়াহদানিয়াতের শব্দ, আল্লাহর একত্ববাদের শব্দ রয়েছে। এই তাকবীর পাঠে যদি আমাদের মুখে জড় আসে, তাহলে মৃত্যুর পূর্বে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন কিভাবে? প্রিয় উপস্থিতি, পুরুষেরা সুউচ্চ ভাবে তাকবীর পাঠ করবে এই দিনগুলোতে। তাশরিকের দিন পর্যন্ত, আসর পর্যন্ত, 13 তারিখের আসর পর্যন্ত জোরে জোরে মুকাইয়াদ ভাবে ৫ সালাতের পরে তাকবীর পাঠ করা, এটা আমাদের জন্য আবশ্যক। করতে হবে। পুরুষেরা জোরে পাঠ করবে, মহিলারা আস্তে আস্তে পাঠ করবে। এই দিনগুলোতে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে বাজারে বের হতেন এবং জোরে জোরে তাকবীর পাঠ করতেন। তাদের তাকবীরের আওয়াজ শুনে অন্যান্য সাহাবীরা তাকবীর পাঠ করতেন। বাজারটা তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়ে যেত। তাদের তাকবীরের আওয়াজ শুনে কাফের মুশরিকরা বিপদগ্রস্ত হতো। তাকবীরের পাওয়ার রয়েছে, একটা তাকবীরের ক্ষমতা রয়েছে। আপনি এখানে তাকবীর পাঠ করলে আপনার যে জলবস্তুগুলো রয়েছে, যে গাছপালা রয়েছে, ইট পাথর রয়েছে, এরা কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী দিবে। আল্লাহ, এরা যে পৃথিবীতে তাকবীর পাঠ করেছিল, তোমার ওয়াহদানিয়াতের শব্দ, একত্ববাদের শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেছিল, আল্লাহ আমি পৃথিবীতে শুনেছিলাম। তাহলে তারা সেদিন সাক্ষ্য দিবে। অথচ আমরা এই তাকবীরের ধ্বনিগুলো আমরা জোরে জোরে পাঠ করতে পারি না। আমরা যে রাস্তা দিয়ে এসেছি, ভিন্ন রাস্তা অবলম্বন করবো। যেতে যেতে আমরা কি করব? জোরে জোরে তাকবীর পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কয়েকদিনে অফিসে, আদালতে, হাটে, মাঠে, ঘাটে, বাজারে, যেখানেই থাকি না কেন আমরা তাকবীরের ধ্বনিগুলো জোরে জোরে পাঠ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবারে আমাদের করণীয় হচ্ছে কুরবানি করা। বাড়িতে যাওয়ার পরে সর্বাগ্যে সর্বপ্রথম আমাদের যেটা করণীয়, সেটা হচ্ছে আপনার কুরবানির পশুর গলা থেকে রক্ত ঝরানো। এটাই আমাদের করণীয়, বিলম্ব করা চলবে না। কি আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ। এত সুন্দর আবহাওয়া, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। বৃষ্টি হলে কি হতো? আল্লাহ দিয়েছে, সুযোগ করে দিয়েছে, শুকরিয়া আল্লাহ। বলছিলাম কুরবানি করা ১ নম্বরে, জবাহ করার পূর্বে একটা করণীয় রয়েছে। 5টা করণীয় ভালো করে মনে রাখবেন। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন। যে বলেন, আয়েশা একটা ছুরি দাও। ছুরি দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ভালো করে ধার দিলেন। দেওয়ার পরে
কুরবানির পশুটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ালেন, শুয়ে বাঁধলেন, অতঃপর নিজ হাতে তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তিনি কুরবানির পশু জবাহ করলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের 5টা শিক্ষা। 1, 10 জিলহজ আমাদের কুরবানি করতে হবে আজকের দিনে। এটা হচ্ছে উত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কুরবানি করেছেন। তবে আপনি 11, 12, 13 এই দিনগুলোতে আপনি কুরবানি করতে পারেন। তবে আপনি নিজে বাড়িতে রয়েছে, কুরবানির পশুও রয়েছে, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে আজকের দিনে কুরবানি করা। এই নামাজের পরে যারা নামাজের আগে কুরবানি করেছে ওদের কুরবানি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিউইদ, সেজন্য আবারও কুরবানি করে। তাই এখন থেকে শুরু করে নিয়ে আজকে কুরবানি করা উত্তম। এরপরে আপনি 11, 12, 13 আরো 3 দিন কুরবানি করতে পারেন, জায়েজ রয়েছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর হাদিস থেকে শিক্ষা, সেটা হচ্ছে ছুরিটাকে ভালো করে ধার দেওয়া, শাম দেওয়া। আপনি ভোঁতা ছুরি দিয়ে কুরবানির পশু জবাই করবেন, এটা আপনার জন্য ঠিক হবে না। ছুরি ভালো করে ধার দিয়ে নিতে হবে, অথবা একবার ধার দিয়ে 20-30টা গরু ছাগল জবাই করে দিবেন, এটা আপনার ঠিক হবে না। যাতে ধার দিলে আপনার কুরবানির পশুর গলায় এবং শরীরে দ্রুত আরাম পৌঁছায়, এজন্য আপনাকে ধার দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক ব্যক্তি কুরবানির পশু শুইয়ে দিয়ে বাঁধার পরে তার সামনে চাকু ধার দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জোরে চাবুক পেটে বললেন, ব্যক্তি তুমি কি কয়েকবার মৃত্যু দিতে চাও? মৃত্যুর আগে, জন্মের আগে আরো একবার মৃত্যু দিতে চাও নাকি? সুতরাং তার সামনে নয়, লুকিয়ে আমরা ছুরি ধার দিয়ে তাকে আমরা জবাই করব। আড়াই পাশে জবাই করতে হবে, এ ব্যাপারে কোরআন এবং হাদিসে সহিহ সত্য কোনো বর্ণিত হয়নি। সুতরাং আড়াই পাশে জবাই এটা হুজুর বানিয়েছে, এটা ইসলামের কোনো কথা নাই। 1 পাশে জবাই হয়ে গেলে 2 পাশ দেওয়ার দরকার নাই। যদি 3 পাশেও না হয় তখন তো 4 পাশ দেওয়া লাগবে নাকি? সেজন্য যত দ্রুত সম্ভব এত ভালো করে জবাই করতে হবে যাতে তার শিরা উপশিরা গুলো সবগুলো কেটে যায়, রক্তনালী সব কেটে যায়, শ্বাসনালী কেটে যায়, খাদ্যনালী কেটে যায়, তাহলে তার গলায় দ্রুত আরাম পৌঁছাবে। আড়াই পৌঁছে দেওয়ার পরে হইল না, গরু উঠে দৌড় দিল, তো আরো একবার শাস্তি হচ্ছে। প্রিয় উপস্থিতি, সেজন্য আমরা এই জবাইয়ের ক্ষেত্রে বিষয়গুলো লক্ষ্য রাখবো। পশুটা আমাকে ভাবতে হবে, ভালো করে ভাবতে হবে। আমরা অনভিজ্ঞ, গরু 10-12 জন বাঁধার পরে তারপরে দেখা যায় গরু সুট দেয় না, এমন ভাবে ভাবতে হবে যে সুট দেওয়ার সম্ভাবনা না থাকে। ছাগল মনে করছেন যে হাতে ধরলে হয়ে যাবে, অনেক শক্তিশালী ছাগল আছে, হাতে ধরার পরে পা উঠে যায়, এতে শাস্তি পায় ছাগলে। সেজন্য আপনি ছাগলও বেঁধে নিতে পারেন যাতে সেটা সুট ছুটে গিয়ে তার যাতে শাস্তি না আসে। সেজন্য ভাইরা আমার, পশুটা শোয়াবো, জবাহকারী কেবলা মুখিয়ে তারপরে জবাহ করবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এরপরে আমাদের করণীয় হচ্ছে, হাদিস থেকে শিক্ষা হচ্ছে যে আপনার নিজ হাতে পশু জবাহ করা। নিজ হাতে পশু জবাহের মাঝে আপনার তৃপ্তি রয়েছে। আমরা নিজ হাতে পশু জবাহ করি না, ইমাম সাহেব কিংবা মুখোমুখ দিয়ে বড় হুজুর দিয়ে জবাহ করে নি, জবাহ হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে, কিন্তু নিজে জবাহ করার মাঝে যে তৃপ্তি রয়েছে এটা আপনি পাবেন না। কুরবানির পশু আপনি নিজে জবাহ করুন, আপনার ছেলে বড় হয়েছে তাকে দিয়ে জবাহ করুন, এর মাঝে তৃপ্তি পাওয়া যায়। তবে যদি অন্য কাউকে দিয়ে জবাহ করে নেন, তাকে তার মজুরি টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ হাদিস থেকে শিক্ষা হচ্ছে কুরবানির দোয়া পড়া। দোয়া পড়ে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি আজমাইন, আল্লাহ কুরবানিটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করে নাও, আমিন। পরিবারে আপনি নিজে জীবিত আছেন বা অনেকে জীবিত আছে, আপনার পিতা মাতা মারা গেছে, আপনি নিয়ত যদি তাদেরও করেন, অনেকগুলো আমাদের মতে তারাও কুরবানিতে নিয়ে অংশগ্রহণ করতে পারবে। প্রিয় উপস্থিতি, তাই বলছিলাম যে আমরা এই দোয়া পড়ব, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি আজমাইন। আপনি এত বড় দোয়া পারেন না, মুখস্থ নাই, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করে দিবেন, আপনার কুরবানি এই দোয়াতে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এই ছিল জবাহের আগে আমাদের কিছু করণীয়। এবার আমি বলবো জবাহের পরে আমাদের কিছু করণীয় রয়েছে। 1 নম্বরে হচ্ছে পশু জবাহ করার পরে সঙ্গে সঙ্গে স্থানান্তরিত করা যাবে না। যে পশু এখনো নড়তেছে, জবাহ করার পরে পশু নড়ে না, হাত পা নড়ে, লাফাতে থাকে অনেক সময়, তাই বলে আপনার ওই পশু নড়তেছে, তার গায়ে রক্ত লেগে যাচ্ছে দেখে আপনি ওই জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিচ্ছেন, এটা আপনি জায়েজ কাজ করছেন না, আপনি হারাম কাজ করছেন, আপনি গুনাহগার হচ্ছেন।
এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। জবাই করার পরে ওই পশু যেভাবেই থাকবে, নড়াচড়া করুক, ওইভাবেই রেখে দিতে হবে। টানলে, টানাহাচড়া করলে কষ্ট পায়, সেজন্য স্তব্ধ না হওয়া পর্যন্ত আমরা পশু এদিক সেদিক করবো না, টানাটানি করবো না, যদিও তার চামড়ায় রক্ত লেগে যাক না কেন। অনেক ভাইরা আছি আমরা ওই পশু জবাই করার পরে আমরা গাছে ঝুলিয়ে দিই, চামড়া ছোলা শুরু করি। এত নির্দয়ী কেন ভাইরা আমার? একটা পশুর প্রতি আপনার তাড়া সইতেছে না, এত তাড়া হলো কিসে? সময় রয়েছে, 5টা মিনিট থেকে সুযোগ দিন, তার ভিতর থেকে জানটা বের হচ্ছে, আপনার এটাও তো আর সইতেছে না। খবরদার ভাইরা, এই তাড়াহুড়ো আমাদের চলবে না। পশুর ভিতর থেকে ভালোভাবে জান চলে যাবে, যখন দেখবে স্তব্ধ হয়ে গেছে, একদম জানটা বের হয়ে গেছে, তখন আমরা গাছে ঝুলাবো, তখন আমরা চামড়া ছোলা শুরু করবো। এর আগে নয়, এর আগে টানাটানিও করা যাবে না। এই 1 নম্বর বিষয়। যোগের পরে 2 নম্বর বিষয়, এই পশুর যারা কাটা করবে, চামড়া ছিলবে, কষায়, পারিশ্রমিক আপনি কোত্থেকে দিবেন? আপনার গোশত যারা বানিয়ে দিবে, এদের পারিশ্রমিক কোত্থেকে দিবেন? আমি প্রত্যেকবার এই কথাটা বলি, প্রত্যেকবার। আপনি যদি আপনার কোরবানির পশুর গোশত থেকে, কলিজা থেকে, মাথা থেকে, পা থেকে যদি এটার মজুরি দেন, তাহলে আপনি হারাম কাজ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইউতি ফি জিজারাতিহা মিনহা শাইআন। খবরদার, কোরবানির পশুর কোনো কিছু থেকে তোমরা কসাইয়ের মজুরি দিবে না, এটা দেওয়া জায়েজ নয়, হারাম কাজ। আপনি কোরবানির পশু গোশত দান করতে পারেন, সদকা করতে পারেন, হাদিয়া দিতে পারেন, তবে এই পশুর গোশত বিক্রি করা এটা নাজায়েজ এবং হারাম কাজ। তাই আপনি যদি কসাইয়ের মজুরি গোশত থেকে দেন, তাহলে এটা এক প্রকার বিক্রি করা হয়ে যাচ্ছে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। আমরা অনেক সময় যে কসাই হয়েছি, আমরা বলি যে আমরা টাকা গোশত না দিলে আমরা কাজ করব না। এই সমস্ত কসাই থেকে আমাদের সাবধান থাকতে হবে। না না, আমরা সবাই যদি সোচ্চার হই, এরা টাকার বিনিময় ছাড়া, মানে গোশতের বিনিময়ে কাজ না করতেই তারা বাধ্য হবে, টাকার বিনিময়ে তারা কাজ করতে বাধ্য হবে। সুতরাং আপনি ভাবতেছেন যে কিছু গোশত দিব, কিছু টাকা দিয়ে তারপরে মজুরি দিয়ে দেবো, না, এই কৌশল অবলম্বন করা চলবে না। পুরোটাই আপনার টাকা দিয়ে, আপনার অন্য অর্থ দিয়ে পারিশ্রমিক দিতে হবে। ওই গোশত দিয়ে আপনি হিকমত অবলম্বন করছেন, কৌশল। আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কৌশল অবলম্বন করছো, আল্লাহ তোমাদের থেকে সবথেকে বড় কৌশল অবলম্বনকারী। সুতরাং কিছু গোশত কিছু টাকা দিয়ে কৌশল অবলম্বন করা যাবে না, পুরোটাই আমাদের টাকা দিয়ে, নিজের অর্থ দিয়ে, পকেট থেকে তাকে মজুরি দিতে হবে। হ্যাঁ, তবে সেই ব্যক্তি যদি হকদার হয়, সে যদি আপনার কাজ নাও করতো, তাহলে আপনি তার বাড়িতে গোশত পৌঁছে দিতেন, কেননা সে অসহায় মিসকিন, এই হিসাবে সে কষ্ট পাবে। কিন্তু পারিশ্রমিক হিসেবে কখনো গোশত আপনি দিতে পারেন না। আজকের এখান থেকে এটাই আমাদের শিক্ষা নিতে হবে। 3 নম্বরে হচ্ছে, আপনার কোরবানির পশুর চামড়া আপনি কি করবেন? এই চামড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুর চামড়া দিয়ে নিজে মশক বানিয়ে, নালিশ বানিয়ে সেখানে খেতেন। আপনি নিজে দাবাঘাত করে, প্রক্রিয়াজাতকরণ করে আপনি নিজে সেটা ব্যবহার করতে পারেন, জায়েজ রয়েছে। কিন্তু নিজে ব্যবহার না করলে আপনি সেটা কি করবেন? সেটা হয় বিক্রি করে দিবেন, অথবা কোনো ফকির মিসকিনকে দিয়ে দিবেন। এই অর্থটা আপনি এবং আপনার ছেলে মেয়ে, পরিবার পরিজন কেউ খেতে পারেন, এটা হারাম। সেজন্য এর অর্থটা আমাদের অসহায় দরিদ্র ফকির মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। কোন সংস্থা যদি চায় এই মসজিদে আপনার চামড়া তোলা হয়, এরা সুন্দরভাবে যারা হকদার এই অর্থটা পাওয়ার, তাদের হাতে পৌঁছে দেয়। সুতরাং আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এই মসজিদের কমিটির নিকটে আপনারা কি করবেন? চামড়া হস্তান্তর করবেন, অথবা যদি বিক্রি করে থাকেন তাহলে এর অর্থটা তাদের হাতে পৌঁছে দিবেন। যদি আপনি নিজে অর্থ পান, তাহলে হারাম কাজ করবেন। সম্মানিত মুসলিম, সর্বশেষ বিষয় 4 নম্বর, সেটা হচ্ছে এই পশুর গোশত, কোরবানির পশুর গোশত আপনি কি করবেন? এখান থেকে আপনি খাবেন, এখান থেকে আপনি খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে যা বলেছেন, সেখান থেকে 3 ভাগই করতে হবে তা নয়, তবে তার শব্দ থেকে বোঝা যায় 3 ভাগ করা যায়। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুলু মিনহা,
তোমরা সেই গোশত থেকে নিজেরা খাও, এবং আত্মীয় স্বজন মানুষদেরকে খাওয়াও, যারা কুরবানি দিয়েছে দেয়নি তাদেরকে খাও। ওয়াতাসাদদাকু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং যারা তোমার প্রতিবেশী যারা কুরবানি দেয়নি তাদেরকে দান করো, সদকা করে দাও। তাহলে আমরা এক ভাগ নিজেরা খাবো, আর এক ভাগ আমরা আত্মীয় স্বজন আসলে তাদেরকে খাওয়াবো অথবা তাদেরকে হাদিয়া দিয়ে দিব, আর এক ভাগ এলাকার মাঝে অসহায় দরিদ্র রয়েছে, আমরা যারা কুরবানি দেইনি তাদেরকে আমাদের দিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এলাকার মাঝে কুরবানির পশুর গোশত জমা করা হয়ে থাকে এবং অসহায় দরিদ্র যারা কুরবানি দেয়নি তাদেরকে বন্টন করা হয়ে থাকে। তাহলে সুন্দর নিয়ম রয়েছে, আপনারা একটা অংশ, গোশতের একটা অংশ এই মসজিদে আপনারা হস্তান্তর করবেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? আপনি নিজে কুরবানি দিচ্ছেন, তার মানে আল্লাহ আপনাকে অনুগ্রহ করেছে, যে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, মালামাল করেছে, অর্থ দিয়েছে, তা আপনি কুরবানি করতে পারছেন। কিন্তু যারা আজকে কুরবানি করতে পারছে না, আল্লাহ তাদেরকে এই নিয়ামত থেকে মাহরুম করেছে। সুতরাং এখন আপনার উচিত তাদেরকে এই ঈদের দিনে আনন্দিত করা, আনন্দিত করা। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। ধনী এবং গরিব সকলে আনন্দে একই সাথে আনন্দ ঈদ উদযাপন করবে। সম্মানিত উপস্থিতি, এই ঈদকে কেন্দ্র করে কোন যুবক সমাজ যেন গান বাজনা না বাজায়, হ্যাঁ ব্যান্ড পার্টি, ডিজে পার্টি, বক্স ভাড়া করে আতশবাজি বাজি ফুটিয়ে, এগুলো তো হিন্দুদের সংস্কৃতি, অমুসলিমদের কাজ। তারা তাদের পূজার মণ্ডপে বক্স বাজায়, বাজি ফুটায়, এগুলো মুসলিমরা কেন ঈদের দিনকে কেন্দ্র করে করবে? এটা একটা ইবাদত, এখানে শয়তানি হিন্দুয়ানি সংস্কৃতি আনা যাবে না। প্রিয় উপস্থিতি, ঈদকে কেন্দ্র করে আমাদের যুবক ভাইয়েরা যেন এই ব্যান্ড পার্টি, ডিজে পার্টি, বক্সের গান বাজনার আয়োজন না করে। আর আপনার অভিভাবক সতর্ক থাকবেন। আজকের দিনে ছেলেকে দিয়েছেন মোটরসাইকেল ছেড়ে দিয়েছে, ও এমন জোরে চালাবে অ্যাক্সিডেন্টের শিকার হবে। ঈদের দিনে এত পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, এটা আপনারা সতর্ক থাকবেন। প্রিয় উপস্থিতি, এই দিনে নারী পুরুষ মহিলারা একত্রিত ভাবে বাদ ভঙ্গের হবে ঘুরতে যায়, একাকার হয়ে যায়। ঈদ আপনাকে এটা শিক্ষা দেয়নি, অশ্লীলতা বেহাপনার অপরিণাম ঈদ নয়। প্রিয় উপস্থিতি, সুতরাং মহিলারা যেন ঈদকে কেন্দ্র করে বেপরোয়া ভাবে বাড়ির বাইরে বের না হয়। সম্মানিত উপস্থিতি, ঈদের যে কোরবানির পশুর রক্তটা হবে, এটা যেন আমরা পানি দিয়ে ধুয়ে দিই। যে বর্জ্যগুলো ভুঁড়ি থেকে বের হবে, এগুলো যেন আমরা যত্রতত্র ফেলিয়ে না দিই, তাহলে আমরা আমাদের অসুস্থতার কারণ হয়ে যাব। তাই এগুলো আমরা মাটির নিচে যাতে পুঁতে ফেলি, এগুলো আমাদের সামাজিক দায়িত্ব এবং ইসলাম এই নির্দেশনাই দেয়। এই ছিল আজকের জুমার খুতবার বিষয়। আজকে আমরা দোয়া করব ফিলিস্তিনের জন্য। আজকে আমরা সুখে এবং শান্তিতে রয়েছি, কিন্তু দেখেন ফিলিস্তিনের মুসলিমদের গতকালকের ঈদ আমি দেখেছি, তাঁবুতে তাঁবুতে তারা রয়েছে, কেমন ভাবে তারা রয়েছে, তাঁবুর ভিতরে রয়েছে, হ্যাঁ অনেক কষ্টে দিনাতিপাত করছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের সম্মান তুমি ফিরিয়ে দাও, আমিন। আল্লাহ তুমি আমাদের কোরবানিকে কবুল করে নাও, আমিন। আল্লাহ মুসলিমদের বিজয় তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। আমি তাদের জন্য দোয়া করব, আপনারা সকলে আমিন আমিন বলবেন। আমরা দোয়াতে সকলে আজকে মুসলিমরা একত্রিত হয়েছি, তাদের জন্য দোয়া করা আমাদের ঈমানি দায়িত্ব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المنافقين وانصرنا على القوم الظالمين وانصرنا على القوم المشركين وانصرنا على القوم اليهود والنصارى المشركين وادخلنا من القوم المؤمنين وادخلنا من القوم المتقين وادخلنا من القوم المحسنين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم حاسبني حسابا يسيرا أذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. اللهم لا تقتلنا بغضبك
ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم انصر إخواننا في كل مكان. اللهم انصر إخواننا في فلسطين. اللهم انصر إخواننا في غزة. اللهم احفظ إخواننا في ميانمار وإيران وإيراق وأفغانستان وفلسطين وبنغلاديش وباكستان والسودان. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم انصر إخواننا في كل مكان من اليهود والنصارى والمشركين. اللهم اهلك أهل إسرائيل. اللهم اهلك اليهود والنصارى والمشركين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم احصهم عددا واقتلهم بددا ولا تغادر منهم أحدا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. الله أكبر الله أكبر، لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. تقبل الله منا ومنكم صالح الأعمال. عيد مبارك. السلام عليكم ورحمة الله وبركاته.